হ্যালো লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন। নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ডেমো ক্লাস তোমাদের জন্য। তো আজকে মোস্ট ডিমান্ডিং, মোস্ট রিকোয়েস্টেড একটা টপিক ডেমো দিয়ে দেখাবো, সেটা হচ্ছে আগুনের ব্যবহার। বেশ অনেকদিন ধরে তোমরা এই টপিকটা আমার কাছ থেকে ডেমো চেয়েছিলে, তো আমি দিতে পারিনি। তো আজকে আমি এই টপিকটা থেকে ডেমো দিয়ে দেখাবো। তো প্রথমেই তোমাদের একটা কথা বলবো, যারা পরিবেশ টপিক নিয়ে চিন্তা করো যে পরিবেশ টপিক কিভাবে ডেমো দেবো বুঝতে পারছি না, তো তাদের জন্য বলবো, দেখো পরিবেশ বইটা এত সুন্দরভাবে তৈরি না, মানে সেখানে তোমাকে আলাদা করে কোনো স্ক্রিপ্ট তৈরি করার দরকার নেই। যেভাবে যেভাবে রয়েছে তুমি সেভাবেই বলতে থাকবে, তাহলেই তোমার দেখবে সুন্দর একটা ডেমো রেডি হয়ে গেছে। তো পরিবেশ নিয়ে আলাদা করে তোমাদের কিন্তু চিন্তা করার কোনো দরকার নেই, এভাবেই তোমরা পরিবেশটা রেডি করতে পারো। দেখো আজকে আমি কিভাবে তোমাদের ডেমোটা দিই, আশা করি ভালো লাগবে। এবং ভালো লাগলে অবশ্যই কি করতে হবে তোমরা জানো, লাইক করতে হবে, বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। লেটস স্টার্ট। কি কেমন আছো সবাই? প্রত্যেকে ভালো আছো তো? বাহ, সামনে তো পুজো চলে এলো। বেশ বেশ, বসো বসো, সবাই শান্ত হয়ে বসো, কেউ কথা বলবে না, একদম কথা বলবে না। আচ্ছা তার আগে বলো তো, আগের দিন আমরা কি পড়ছিলাম? কে বলবে আমাকে? আগের দিন আমরা কি পড়ছিলাম? হ্যাঁ, জল নিয়ে পড়ছিলাম, ঠিক বলেছো। বেঁচে থাকার জন্য জল আমাদের যে কতটা প্রয়োজন সেটা আমরা জেনেছি। জল ছাড়াও আমরা কি একটা দিনও বাঁচতে পারবো? কি বলছো সবাই? বলো দেখি, কি বলো? আমরা জল ছাড়া একদিনও বাঁচতে পারবো? আমরা তো একদিনও বাঁচতে পারবো না, তাই তো? তাই জল আমাদের কি? জলের অপর নাম কি? জলের অপর নাম জীবন। আর তৃতীয় শ্রেণীতে তোমাদের একটা গান শিখিয়েছিলাম, কার কার মনে আছে সেই গানটা? বাবা, সবার মনে আছে, খুব ভালো খুব ভালো। আচ্ছা, শেষকালে আমরা ওই গানটা সবাই মিলে একসাথে করব। হ্যাঁ, তোমাদের তো শিখিয়ে দিয়েছিলাম আমি গানটা। বেশ বেশ, সবাই শান্ত হয়ে বসো, শান্ত হয়ে বসো। আজকেও কিন্তু আমরা একটা নতুন জিনিস সম্পর্কে জানবো। হ্যাঁ, এই যে তোমরা খেলাধুলো করো, খেলাধুলো করতে করতে বা পড়াশুনো করতে করতে হঠাৎ করে কি করো, নতুন কোনো জিনিস আবিষ্কার করে ফেলো, আর আমার কাছে দৌড়ে এসে বলো, ম্যাডাম ম্যাডাম আজকে আমি এটা আবিষ্কার করেছি। হ্যাঁ, তোমরা আমাকে বলো তো মাঝে মাঝে। বেশ বেশ, হ্যাঁ, পড়াশুনোর সময় তোমরা আমাকে মাঝে মাঝে বলো যে ম্যাডাম এই নতুন জিনিসটা আমি নিজে নিজে শিখেছি। এই যে নিজে নিজে যখন আমরা কোনো কিছু শিখে যাই, হঠাৎ করে যখন কোনো কিছু আমরা শিখে যাই, সেটাকে আমরা কি বলি? আবিষ্কার বলি। বেশ, আর তোমরা প্রত্যেকে আবিষ্কারের ইংরেজিটা জানো তো, তোমাদেরকে শিখিয়েছিলাম তো, কি? ডিসকভারি। ভেরি গুড। আবিষ্কারকে আমরা কি বলি? ডিসকভারি। সবাই দেখো ডিসকভারি চ্যানেল, দেখো সেই তো কত অ্যানিমালস দেখায়, তাই না? কত ওয়াইল্ড অ্যানিমালস, যেগুলো কি আমরা এখানে দেখতে পাই না, সেগুলো আমরা ডিসকভারি চ্যানেলে দেখতে পাই। বেশ, আচ্ছা এইরকম জানো তো, এই যে ডিসকভারি নিয়ে আজকে তোমাদের এই আবিষ্কার নিয়ে আজকে একটা মজার জিনিস আমি পড়াবো। হ্যাঁ, সবাই বসো বসো, শান্ত হয়ে বসো, আমি বলছি শোনো। জানো তো, এই যে আমরা জলের কথা বললাম, আগের ক্লাসে জল নিয়ে আলোচনা করেছি। তোমরা বাড়ি থেকে কে কি খেয়ে এসেছো আমাকে বলো তো, কে কি খেয়ে এসেছো বলো? আচ্ছা, তুমি ভাত খেয়ে এসেছো, তুমি রুটি খেয়ে এসেছো। আচ্ছা, বেশিরভাগ সবাই ভাত খেয়ে এসেছো, ঠিক আছে, হাত নামিয়ে দাও, হাত নামিয়ে দাও। আচ্ছা বলো তো, এই যে ভাতটা খেয়ে এসেছো, শুভ তুমি বলো, ভাত রান্না করতে কি কি লাগে বলো তো? বলো কি কি লাগে? হ্যাঁ, ভাত রান্না করতে চাল লাগে, আর কি লাগে? জল লাগে। আচ্ছা, চাল জল আর কিচ্ছু লাগে না? কে? উন্মেষ, তুমি বলবে, বলো কি লাগে? হ্যাঁ, আগুন লাগে। একদম ঠিক বলেছো। ভাত রান্না করার জন্য কি লাগে? হ্যাঁ, চাল লাগে, জল লাগে, কিন্তু তার সঙ্গে আরো কি লাগে? তার সঙ্গে আগুন লাগে। আগুন ছাড়া এই যে তুমি বললে রুটি খেয়েছো, তুমি বললে পরোটা, তুমি বলছো লুচি, তুমি বলছো ব্রেড, এই যে ব্রেডটাও সেঁকার জন্য আমাদের কি লাগে বলো? আগুন লাগে। আগুন ছাড়া কি এরকম আমাদের রান্না বান্না হয় নাকি? কোনো রান্না বান্না হয় না। কিছু কিছু শাকসবজি আমরা কাঁচা খাই, কিন্তু বেশিরভাগ আমরা কি করি? রান্না বান্না করে খাই। তাহলে আগুনের কতটা দরকার আমাদের নিত্যদিনে, বুঝতে পারছো তো? এই আগুন কিন্তু জানো তো হঠাৎ করে আসেনি। এই আগুন আমরা তো নতুন ব্যবহার করছি না, এই আগুন কিন্তু আদিম যুগে সৃষ্টি হয়েছিল। হ্যাঁ, আগেকার দিনে মানুষ, তোমাদের কি বলেছিলাম, তারা তো কোনো কিছুরই ব্যবহার জানতো না, তারা পোশাক পরতে জানতো না, তারা চাকার ব্যবহার জানতো না, তারা কিন্তু আগুনের ব্যবহারও জানতো না। এক সময় হঠাৎ করে কি হলো, তারা চকমকি পাথর নিয়ে ঘষতে ঘষতে আগুনের ব্যবহার করে ফেললো, আগুনের ব্যবহার শিখলো। কি পাথর? পাথরটার নাম কি বললাম? চকমকি পাথর। তোমরা কিন্তু জেনে রাখো, এই চকমকি পাথরের ঘষা লাগার ফলে, ঘষা মানে কি? ঘর্ষণ লাগার ফলে কি হলো? আগুনের ব্যবহার হলো। হ্যাঁ,
তখন থেকেই মানুষ কিন্তু মানুষের জীবনযাত্রা আস্তে আস্তে পাল্টাতে শুরু হলো। এই আগুন আবিষ্কারের ফলে মানুষের জীবন কিভাবে পাল্টালো সেটাই আজকে আমরা জানবো। আজকে আমরা কি জানবো? আজকে আমরা আগুনের ব্যবহার সম্পর্কে জানবো। কিভাবে মানুষ আগুনকে ব্যবহার করতে পারলো। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবে আগুন আমরা কিভাবে ব্যবহার করি? হ্যাঁ, একটা তো ঠিক বলেছো, আমরা রান্নার কাজে ব্যবহার করি। আগেকার দিনে মানুষ কি খেত? সব তো কাঁচা চিবিয়ে খেত। হ্যাঁ, আলু, পটল, মাছ, মাংস সবাই কি করত? কাঁচা খেত। তারপরে যখন থেকে আগুনের ব্যবহার করতে শুরু করলো তখন কি হলো? মানুষ মাংস, মাছ, শাক, সবজি এগুলো পুড়িয়ে খেতে শুরু করলো। আর পুড়িয়ে খাবার ফলে কি হলো? খাবারটা নরমও হয়ে যেত। আর রোগ জীবাণু যেসব হতো কাঁচা জিনিস খাওয়ার ফলে সেগুলো আর হলো না, জীবাণুগুলো মরে যেত। তাই কি হলো? আমাদের খাওয়াটা আরো সুন্দর হলো। হ্যাঁ, তাহলে আগুন কি খাবারের কাজে ব্যবহার করলো, রান্নার কাজে ব্যবহার করলো। আর কি কাজে আগুনের ব্যবহার করেছিল তো আগেকার দিনের মানুষ? কেউ বলতে পারবে? আচ্ছা, আমি বলে দিচ্ছি, শোনো। তখন কি মানুষ তো বনে জঙ্গলে থাকতো, গুহায় থাকতো। মাঝে মাঝে কি হতো? বন্য জন্তুর আক্রমণ হতো। হ্যাঁ, মাঝে মাঝে তো বন্য জন্তুরা আক্রমণ করতো। সেই বন্য জন্তুরা কিন্তু আবার আগুনকে ভয় পেত। তারা কি করতো? আগুন যদি জ্বালিয়ে রাখতো মানুষ, তাহলে বন্য জন্তুরা আক্রমণ করতে পারতো না। তাই বন্য জন্তুদের থেকে আক্রমণের হাত থেকে বাঁচার জন্য মানুষ কি করতো? আগুন জ্বালিয়ে রাখতো। আর কি করতো? এই যে শীতকালে মাঝে মাঝে দেখবে না তোমাদের এই রাস্তাগুলোয় কি হয়? সবাই সকালের দিকে রাতের দিকে কি করে? আগুন পোহায় না? আগুন পোহায়, হাতগুলোকে এরকম করে গরম করে। হ্যাঁ, তখনকার দিনেও মানুষ কি করতো? ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সারা রাত কি করতো? আগুন জ্বালিয়ে রাখতো। কাঠ দিয়ে গাছের, হ্যাঁ, ছোট ছোট ডালপালা দিয়ে জ্বালিয়ে কি করতো? আগুন জ্বালিয়ে রাখতো। এভাবেও কিন্তু মানুষ আগুনকে ব্যবহার করতো। আর কি? আর কেউ বলতে পারবে? আচ্ছা, খাবার যেমন কি হচ্ছে? আগুন দিয়ে পুড়িয়ে আমরা নরম করে নিচ্ছি, শাকসবজি নরম করে নিচ্ছি। কিন্তু আগুনের সাহায্যে একটা জিনিস আবার পোড়ালে শক্ত হয়ে যায়। কে বলবে? কে বলতে পারবে বলো তো? আচ্ছা, রতন তুমি বলবে, বলো। কি বলছো? হ্যাঁ, একদম ঠিক। কুমোর শালায় মাটিকে কি করে? হাঁড়ি, কলসি এগুলো তৈরি করার কি করে? তারপরে একদম পুড়িয়ে নিয়ে কি করা হয়? শক্ত করা হয়। আর মাটির জিনিসকে একবার পুড়িয়ে নিলে কি হবে? সেটা শক্ত হয়ে যাবে, সেটা সহজে ভাঙবে না। যদি আরো মাটি, একদম মাটির তাল, তার মধ্যে যদি আমরা জল রাখি তাহলে কি হবে? সেটা তো গলে যাবে। কিন্তু কি করা হয়? কুমোর শালায় ওরা কি করে? মাটির হাঁড়ি, কলসি সব তৈরি করে আগুনে পুড়িয়ে নেয়। তাহলে আগুনে পুড়িয়ে নেওয়ার ফলে কি হয়? হ্যাঁ, জিনিসপত্রগুলো শক্ত হয়ে যায়, সহজে ভাঙে না। আর কিভাবে মানুষ আগুনকে ব্যবহার করে? কে বলবে বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, কামার শালায়। কামার শালায় কি হয়? লোহার জিনিসকে নরম করার জন্য আগুনেরও ব্যবহার করা হয়। তাহলে দেখতে পেলে তো, আগুন ছাড়া কি মানুষের একটা দিনও চলবে না? একটা দিনও চলবে না। কত রকম ভাবে মানুষ আগুনকে ব্যবহার করতে পারে। তবে একটা জিনিস কি জানো? এই যে আগুন সৃষ্টি করার পরে মানুষের যেমন জীবনযাত্রা পাল্টেছে, মানুষের জীবন উন্নত হয়েছে, মানুষ যেমন নতুন নতুন জিনিস সৃষ্টি করেছে, সেই রকম আগুনকে কিন্তু ধ্বংসের কাজেও ব্যবহার করা হয়। হ্যাঁ, একদম ঠিক বলেছো। সৃষ্টির বিপরীত ধ্বংস। বাহ, খুব ভালো খেয়াল করেছো দেখছি তোমরা। খুব ভালো, বেশ বেশ, ভেরি গুড। সিট ডাউন, বসে পড়ো। তাহলে একদিকে যেমন আগুনকে কাজে লাগিয়ে মানুষ কি করছে? সৃষ্টি করছে, সেরকম আগুনকে কাজে লাগিয়ে মানুষ কি করছে? ধ্বংসের কাজেও লাগাচ্ছে। তোমরাও সব সময় সচেতন থাকবে, আগুনকে যেন মানুষ ভালো কাজে লাগায়, কখনো আগুনকে ধ্বংসের কাজে না লাগায়। তাহলে কেমন লাগলো আজকের ক্লাস তোমাদের? ভালো লেগেছে? তাহলে আজকে আমরা কি জানলাম বলো? মানুষ কিভাবে আগুন আবিষ্কার করলো, মানুষ আদিম যুগে কিভাবে আগুনকে ব্যবহার করলো, আজকালকার দিনে মানুষ আগুনকে কিভাবে ব্যবহার করে। হ্যাঁ, এবং তার সঙ্গে সৃষ্টির কাজেও লাগে এবং আগুন কি হয়? ধ্বংসের কাজেও লাগে। বেশ বেশ, তাহলে আজকে আমরা অনেক কিছু জেনে গেছি। তোমাদের আমি একটা কাজ দিচ্ছি। তোমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে তোমরা দুটো ছক করবে। একটা ছকে কি করবে? আগুন ব্যবহারের আগে মানুষের জীবন কেমন ছিল, আর আগুন ব্যবহার শেখার পরে মানুষের জীবন কেমন হলো, সেটা নিয়ে তোমরা দুটো ছক করবে। এই দুটো জীবন সম্পর্কে তোমরা লিখবে। কি বুঝতে পেরেছো সবাই? বেশ, তাহলে আজকে আমি আসি। একটু পরেই তোমাদের খেলার স্যার আসছেন। শান্ত হয়ে সবাই বসো, আমি আসি তাহলে। তাহলে দেখতেই পেলে আমি কিভাবে ডেমো দিয়ে দেখালাম আগুন থেকে। তো এইভাবেই দেখবে আমি যেটা তোমাদের পড়ালাম এটা হচ্ছে বইয়ে কিন্তু হুবহু রয়েছে, বইয়ের স্ক্রিপ্টটাই আমি হুবহু তুলে দিয়েছি। তো তোমাদেরও যেটা বলবো
পরিবেশ যদি তোমরা পড়াতে চাও, পরিবেশ কিন্তু খুব ভালো একটা টপিক, মানে সায়েন্সটা বাদ দিয়ে আমি বলছি, নর্মালি যেগুলো যাদের হিস্ট্রি, যাদের ধরো সাবজেক্ট, তো যারা গ্র্যাজুয়েশনে হিস্ট্রি দেখাচ্ছ তাদেরকে বলবো অবশ্যই তোমরা চাকার ব্যবহার, আগুনের ব্যবহার এগুলো কিন্তু করে নেবো। তোমাদেরকে হয়তো বলতে পারে যে হিস্ট্রি থেকে কোনো একটা টপিক ডেমো দিয়ে দেখান, তো সেক্ষেত্রে তোমরা আগুনের ব্যবহারটাকে কিন্তু একেবারেই রাখতে পারো। ইতিহাস যাদের সাবজেক্ট তারা কিন্তু অবশ্যই এই টপিকটা ডেমো দিতে পারো, খুবই ভালো একটা টপিক। এবারে তোমাদেরকে এর ইতিহাস সম্পর্কে আরো একটু ভালো করে তোমরা জেনে নেবে। ডেমো দেওয়ার জন্য এটাই মনে হয় যথেষ্ট, এভাবেই তোমরা ডেমো দিতে পারো। এবারে পড়ানোর স্টাইল যেটা তোমাদের সবসময় বলি, সম্পূর্ণ তোমরা নিজেদের মতো করে ডেমো দেবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করো তোমরা যে ডিএলএড কি আমরা এই টিচিংগুলো দিতে পারি? অবশ্যই ডিএলএড এ তোমরা মাইক্রো টিচিং, ম্যাক্রো টিচিং, ফাইনাল টিচিং এ কিন্তু এই টপিকগুলো থেকে অবশ্যই ডেমো দিতে পারো। তোমাদের যদি কোনো ভাই বোন থাকে ডিএলএড এর, তোমরা অবশ্যই এই ভিডিওগুলো তাদের শেয়ার করবে, আশা করি অনেকটাই হেল্পফুল হবে তাদের জন্য। আজকের মতো এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আবারও বলছি, পুজোর আনন্দের সঙ্গে সঙ্গে কিন্তু পড়াশোনাটাকেও চালিয়ে যেও। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান।